এই তোমার সামনে আমি সারা দুনিয়ার মানুষকে নিদর্শন দেওয়ার জন্য এই পাওনার হয়ে যাওয়া অস্তিত্ব মাটির সাথে 100 বছরে মিশে যাওয়া গাধাটাকে আমি আবারও দেখো কিভাবে খুন বলার সাথে সাথে তোমার সামনে আবার জীবিত গাধা হয়ে তোমার সওয়ারির জন্য রেডি হয়ে যায়, আমি তোমাকে এখনই দেখাবো। যদি বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে গাধার চতুর্দিকে মাংস চলে আসলো, হাড্ডি চলে আসলো, এবং সেই গাধা নাকসুহা লাহমা, একেবারে গোশত পরিপূর্ণ হয়ে সুস্থ সবল একটি গাধা তার সামনে হাজির হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে দেখালেন। তার মনে যে সামান্যতম প্রশ্ন এসেছিল, মরিয়া পচিয়া পাউডার হয়ে অস্তিত্বহীন বিলীন হয়ে যাওয়ার পরে কিভাবে জিন্দা করা হবে, এ তোমাকে দেখালাম। ফালাম্মা তাবায়্যানা লাহু, উভয় বিষয় যখন উযাইর ইসলামের কাছে পরিষ্কার হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আল্লাহু আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবচেয়ে বেশি জানতা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সর্ববিষয়ে ক্ষমতাবান। আমি আবারও স্বীকার করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কৃষ্ণার প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে বলছেন, এই খ্রিস্টান তোমার 2 নম্বর প্রশ্ন কি ছিল? 2 নম্বর প্রশ্ন ছিল, কোনো একটা ঘরের কথা বলো যে ঘরে দরজা নাই, জানালা নাই, অক্সিজেন নাই, কিন্তু মানুষটা বেঁচে থাকে, মরে না, বড় হয়, সেখানেই বড় হয়। এই জগৎটার নাম হলো মায়ের পেটের জগৎ, যেখানে অক্সিজেন নাই, আলো বাতাস নাই, দরজা নাই, জানালা নাই। একটা বক্সের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত মানুষকে আল্লাহ মায়ের পেটের ভিতরে লালন পালন করেন বছরের কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মায়ের পেটের জগৎ, যেখানে খাবার পৌঁছানোর মানুষের কোনো ক্ষমতা নাই, ছিদ্র নাই, দরজা নাই, জানালা নাই, বাইরের থেকে ডাইরেক্ট খাবার খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন ছাড়া, খাবার পৌঁছানো ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে রিজিকের ব্যবস্থা যিনি করতে পারেন, দুনিয়াতে আসার পরেও কোনো ব্যবস্থা, কোনো ওসিলা ছাড়া আল্লাহ যদি চান কোন মানুষকে রিজিকের ব্যবস্থা করতে পারেন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান অবাক হয়ে যাচ্ছে, এই প্রশ্নের জবাবটা আমি পর্যন্ত খুঁজে পাই নাই। সত্যি তো এই জগতে কোনো অক্সিজেন নাই, কিছুই নাই, তারপরে মানুষ বেঁচে থাকে। মায়ের পেটের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, কিভাবে আছে, কিভাবে বড় হয়। ফিল আরহাম কোরআনের ভাষায় যেটা আছে, বিবাহের সময় যে আয়াত পড়া হয়, সে আয়াতের মধ্যে এই আরহামের কথা আছে, মায়ের পেটের জরায়ুর কথা আছে। 3 নম্বর প্রশ্ন ছিল, কোন পথ, যেই পথে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় আলো পড়বে না। এটা কোন জায়গা? একবার শুধু সূর্যের তাপ পড়েছে, কিয়ামত পর্যন্ত জীবনে আর সেই জায়গায় সূর্যের আলো যারা পরিমাণ পড়বে না, শুধু একবার পড়েছে। وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فنادى في الظلمات لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে হাজারো লাখ অনন্ত যত কোটি কালিমাত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার প্রথম সময়ে তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। অবশ্য এক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি সারা চট্টগ্রামকে আঘাত করেছে। সাতকানিয়া, লোহাগাড়া সহ সীতাকুণ্ড সহ যে সমস্ত চট্টগ্রামের নিচু জায়গা আছে এবং পানি যাওয়ার ব্যবস্থা নাই, বিরতিহীন বৃষ্টির কারণে অন্য সময় সিলেট, উত্তরবঙ্গ পানির ভিতর ডুবে থাকত। আল্লাহ পাক একসাথে সব জেলায় এভাবে আক্রমণ করেন না, পরীক্ষায় ফেলেন না। এইবারে চট্টগ্রামে আবহাওয়া বার্তা বলেও ছিল যে 7 দিন একটানা প্রচুর বৃষ্টি হবে। বরাবরই একটানা 7 দিন প্রচুর বৃষ্টি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হয়েছে। অনেকেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই কম ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের বৃষ্টির কারণে কোনো ক্ষতি হয় নাই। সবাই যে পানির তলায় ডুবে গেছে এমন নয়। যেমন আমাদের বাড়ি যেখানে, আর যদি 1 মাসও বৃষ্টি হয়, বিরতিহীন 1 মাসও হয়, তারপর আমাদের এখানে পানি উঠবে না ইনশাল্লাহ। আমাদের জায়গাটা উঁচু, এরকম
উঁচু জায়গায় যারা আছে তাদের সমস্যা হয় নাই, যাদের সমস্যা হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকানপাট পানির তলায় ডুবে লক্ষ লক্ষ টাকার নষ্ট হয়েছে, ঘর বাড়ির আসবাবপত্র নষ্ট হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সবরে জামিল ধৈর্য ধারণ করে আল্লাহর এই পরীক্ষাকে মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াবার আল্লাহর দয়া মেহেরবানি যেন তাদের উপর হয়। এজন্য আজকে আমরা জুমার দিনে তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকল মানুষের উপরে তুমি রহমত নাজিল করো, বলেন আমিন। এখনও যারা পানির ভিতরে আছেন, পানিতে কষ্ট পাচ্ছেন, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি তাদেরকে এই কষ্ট থেকে হেফাজত করেন, দূর করে দেন, সবাই বলেন আমিন। বাংলাদেশের এটা একটা বড় ধরনের সমস্যা। এত ব্যবস্থা নেওয়ার পরেও সামান্য বৃষ্টি হলে ঘর বাড়ি ডুবে যায়, অনেক উঁচা পানি চলে আসে। একেবারে যদি একদিন বৃষ্টি হয়, পরবর্তী দিন বিশাল বিশাল রাজপথ আরকান রোডগুলো বিশাল নদীতে পরিণত হয়, সাগরের মতো লাগে, পানি ছাড়া কিছুই নাই। তো আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে, বলুন আমিন। অনেক চেষ্টা করা হচ্ছে, এরপর যেহেতু মানুষ বাড়ছে, ঘর বাড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, দালান হচ্ছে, পানি যাওয়ার রাস্তা সংকুচিত হয়ে যাচ্ছে, এজন্য আমাদের এই সমস্যা হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ দিয়ে আমাদেরকে এ পর্যন্ত এতটুকুন হেফাজত করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আমাদের সকলের দয়াল নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের কান্ডারি, শফাতের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্য ফেরাউন, অবাধ্য বনি ইসরাইলকে বিভিন্ন প্রকার আযাব দিয়ে পরীক্ষা করেছিলেন, শাস্তি দিয়েছিলেন, এবং এরপরে বলেছিলেন যে আল্লাহ পাক তোমাদেরকে শিক্ষার জন্য, ইবরত হাসিলের জন্য এই পরীক্ষাগুলো করা হচ্ছে। আবার যখন তারা তাওবা করে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। এভাবে অনেক পরীক্ষা নেওয়া হয়েছে। পানি দিয়ে, প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে, প্লাবন দিয়ে পরীক্ষা ও পয়গাম্বরের জমানায় হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কথা আমরা কয়েক জুমা আগে, সম্ভবত 2 জুমা আগে আমরা নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা বলেছি। এবং সেই প্লাবনের মধ্যে আল্লাহ যদি চান কোনো মানুষকে বাঁচাতে, তাহলে পানির ভিতরেও আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচাতে পারেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীকে ভুলে গেছেন, কিন্তু আল্লাহ তার বান্দিকে বলে নাই। প্রচণ্ড পানির ভিতরও আল্লাহ একজন দাসী বান্দিকে হেফাজত করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই পানিতেও এমন হয়েছে, হতে পারে যে সবাই ডুবে গেছে, কিন্তু আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা যাদেরকে আল্লাহ পাক চান যে পানি দিয়ে ক্ষতিগ্রস্ত করবেন না, আল্লাহ তাদেরকে সেভাবে অবশ্যই বাঁচাতে পারেন। এই ক্ষমতা, এই কুদরত আল্লাহর আগে যেমন ছিল এখনো আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সূরা ইয়াসিনের শেষ আয়াতে আল্লাহ পাক সূরা ইয়াসিনে অসংখ্য ক্ষমতা, অসংখ্য নিয়ামত, আযাব, জান্নাত, জাহান্নাম, পুনরুত্থান, অসংখ্য বিষয়ে বর্ণনা করার পরে আলোচনার ইতি টেনেছেন এই আয়াত দিয়ে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন আল্লাহ পাক চাই
কোনো কি ইচ্ছা করতে আমার সেনাবাহিনী লাগে না, ফোর্স লাগে না, আমার কোনো কিছু লাগে না, শুধু আমি কুদরতির জবান যদি বলি কোন ফায়া কোন হতে বিলম্ব হয় না, হয়ে যাও, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম শুধু মানুষ আর জিন পালন করে এমন নয়, আল্লাহর হুকুম মানুষ এবং জিনের বাইরে সবাই অক্ষরে অক্ষরে আল্লাহর হুকুম পালন করতে বাধ্য, উল্টা করার ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক কোন সময় দেখিয়েছেন পানিকে বলে পানি তুমি সাগর থেকে উঠে পাহাড় জঙ্গল ধ্বংস করে দাও, পানি আল্লাহর হুকুম মেনে ধ্বংস করে দিয়েছেন। আগুনকে বলেছে আগুন তোর ধর্ম হলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, কিন্তু আমার নিষেধ আছে যেখানে ওরা জ্বালাতে পারবে না। সব দুনিয়ার লাকড়ি ঘর বাড়ি দালান কোটা জ্বালিয়ে দেয়, কিন্তু আমি যদি বলি আমার ইব্রাহিমকে জ্বালাবি না, তাহলে সব জ্বালাই, ইব্রাহিমকে আগুন জ্বালায় না। সুবহানাল্লাহ, ব্যতিক্রম করতে পারেন আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের কুদরত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে প্রশ্ন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও, চার খলিফাকেও কাফেররা, খ্রিস্টানেরা, ইহুদিরা অনেকবার আটকাতে চেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সমস্ত সমস্যার সমাধান এত পরিষ্কারভাবে দিয়েছেন, কোন কাফের, খ্রিস্টান, বেঈমান কোন ধরনের প্রশ্ন করে কোন আল্লাহর নবী, সাহাবী, কোন আল্লাহর ওলিকে কোন শয়তান আটকাইতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক এত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এক খ্রিস্টান আসলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৃথিবীর সারা 7টি কঠিন প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল। প্রশ্ন করলো 4টি। প্রথম প্রশ্ন ছিল কঠিন প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল কোন ব্যক্তি একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই সাথে বড় হয়েছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু একজনের বয়স আরেকজনের বয়সের সাথে 100 বছর ব্যবধান। বলেন সুবহানাল্লাহ। একই দিনে জন্ম, একই সাথে বড় হওয়া, একই মায়ের সন্তান, একই সাথে মারা যায়, কিন্তু একজনের বয়সের সাথে এক ভাইয়ের আরেক ভাইয়ের বয়সের ব্যবধান কত? 100 বছর। সেই ব্যক্তিটাকে কিভাবে বয়সের ব্যবধান হলো? দ্বিতীয় প্রশ্ন করলো খ্রিস্টান হযরত ওমরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমন একটা ঘরের কথা বলেন যেই ঘরে দরজা নাই, জানালা নাই, অক্সিজেন নাই, এরপরেও ঘরের ভিতরে মানুষটা বেঁচে থাকে, খাবার খায়, মরে না, ওখানে সুস্থ থাকে। এটা কোন বাড়ি যেখানে দরজা জানালা নাই, অক্সিজেন নাই, খাবার পৌঁছাই দেওয়ার, অক্সিজেন সাপ্লাই করার কোনো ব্যবস্থা নাই? এমন একটা আবদ্ধ ঘরে তো মানুষ বেঁচে থাকার কথা নয়, বাহির থেকে খাবারও দিতে পারে না। এমন কোন ঘর? এই ঘরের এটা কোন ঘর? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এমন একটা রাস্তার কথা বলবেন যে রাস্তায় শুধু একবার সূর্যের তাপ পড়েছিল। কয়বার? একবার সূর্যের তাপ পড়েছিল। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের তাপ পড়বে না। এটা কোন জায়গা? রাস্তাটা কোন দেশের কোন জায়গার রাস্তা যেখানে একবার শুধু সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? 4 নাম্বার প্রশ্ন ছিল এটা একটা কোন ধরনের কবর যেই কবরটাও জীবিত, মানুষটাও জীবিত। কবরে যাওয়ার পরে ওই কবরের মানুষটাকে নিয়ে আবার ঘোরাফেরাও করেছে, চলমান কবর, এখান থেকে এখানে গেছে, ভিতরে একটা মানুষ নিয়ে কবরে।
ঘোরাফেরা করার পরে দীর্ঘদিন পরে সেই কবরের লোকটাকে আবার বের করে দিয়েছে, সে কবর থেকে বের হয়ে গেছে। বের হওয়ার পরে বহুদিন এই দুনিয়ার মধ্যে আবার জীবন যাপন করেছেন। সেই কবরটা জীবন্ত কবরটা কি আর সেই কবরের মানুষটাকে? কঠিন 4টি প্রশ্ন হযরত ওমর ইবনুল খাত্তাবকে সমস্ত সাহাবীদের সামনে এক খ্রিস্টান লোক করেছে এবং বলেছেন, এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি মুসলমান হব, কালিমায়ে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি জবাব দিতে না পারেন আপনাকে খ্রিস্টান হওয়া লাগবে। রাজি আছেন কিনা বলেন? হযরত ওমর বলেন, সামান্য 4টি প্রশ্ন অবশ্যই জবাব দেব, জবাব দিতে পারলে তোমাকে মুসলমান হওয়া লাগবে, আর দিতে না পারলে আমি খ্রিস্টান হয়ে যাব, কথা দিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলমানদের কাছে, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে রাসূলুল্লাহর শিক্ষা তালিম আছে, তোমাদের খ্রিস্টানদের কাছে এই প্রশ্নের জবাব কঠিন হতে পারে, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, আমাদের কাছে এই প্রশ্নে কোনো ব্যাপার নয়। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? বলে আমি নয়, আমার এক পিচ্চি ভাতিজা আছে, ছোট্ট ছেলে, ও জবাব দিবে। এটা তো সাধারণ প্রশ্ন। ভাতিজাকে ডাক দিলেন, ভাতিজা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট ছেলে, তাকে ডাকানো হলো। ভাতিজা, এই প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে। খ্রিস্টান তো অবাক হয়ে গেল। সারা দুনিয়ার খ্রিস্টানরা, ইহুদিরা এই প্রশ্নের জবাব দিতে পারে না, আমি নিজেও প্রশ্নের জবাব পাচ্ছিলাম না। আর এই প্রেসিডেন্ট হযরত ওমর নিজে জবাব বলে দিবেন, এটা সাধারণ প্রশ্ন। পিচ্চি ভাতিজাকে আমার সামনে হাজির করে দিল। এই পিচ্চি ছেলে জবাব দিবে? মুসলমানদের ছেলেদের এতই জ্ঞান, এতই জ্ঞানের গভীরতা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন, যার জন্য দোয়া করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল। আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি জ্ঞানের সাগর বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা বলছে, খ্রিস্টান, এত সাধারণ প্রশ্ন করছো তুমি, আর একটু কঠিন প্রশ্ন করতে পারো নাই? এগুলো তো সামান্য ব্যাপার। কিসের সামান্য ব্যাপার? প্রথম প্রশ্ন কি ছিল তোমার? বলি, এমন একটা ব্যক্তির নাম বলো, এমন দুজন বাচ্চার নাম বলো, যারা একই সাথে জন্ম, একই সাথে বেড়ে ওঠা, একই সাথে মৃত্যুবরণ করা, কিন্তু একজনের বয়স 100 বছর ব্যবধান আরেকজনের চাইতে। সেই দুইজন ছেলের নাম কি? দুইজন ছেলের নাম হলো, একজনের নাম উযাইর, আরেকজনের নাম উযাইজ। উযাইর আল্লাহর পয়গম্বর। হযরতে উযাইজ এবং উযা রাদিয়াল্লাহু তাআলা একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই সাথে লালিত পালিত হয়ে বড় হয়েছেন, একই দিনে মৃত্যুবরণ করেছেন। কিন্তু মৃত্যুবরণ করার আগে বাইতুল মুকাদ্দাসের ধ্বংসযজ্ঞ, পাহাড় জনপদ ধ্বংস হয়ে যাওয়া, সাইক্লোনে গজবে তছনছ হয়ে যাওয়া এক জনপদ দেখে উযা আলাইহিস সালাম মনে মনে বলেছিলেন, আল্লাহ, এরকম ধ্বংস হয়ে যাওয়া, মাটির তলে পাথরের তলে চাপা পড়ে যাওয়া এরকম ধ্বংস যজ্ঞ এই জাতিকেই, খণ্ড বিখণ্ড মানুষগুলোকে, পানিগুলোকে আপনি কিভাবে জিন্দা করবেন? এই জনপদ মানুষগুলো কিভাবে আমার জিন্দা করা হবে? হাসরের মাঠে তুমি সবাইকে জমা করবে, এগুলো তো অস্তিত্ব নাই, একেবারে একাকার হয়ে গেছে, এগুলোকে কিভাবে জিন্দা করা হবে? মনে একটা প্রশ্ন ছিল যে কিভাবে জিন্দা করা হবে, পচে গলে মরে একাকার হয়ে যাওয়ার পর। এইটা প্রশ্ন তার ছিল। তিনি চেয়েছিলেন যে কিভাবে জিন্দা করা হবে। আল্লাহ পাক তাকে এই জিন্দা কিভাবে করা হবে এটা তাকে দিয়ে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। বলেন সুবহানাল্লাহ।
তাকে কি করলেন? কোরআনুল কারীমের সূরা বাকারা 259 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ঘটনার ইঙ্গিত করেছেন, আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها। এই মুসা এই হযরতে উযা আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে قال أنى يحيي, ধ্বংস হয়ে যাওয়া জনপদ, শহর, মানুষ, পশু একাকার সব পাউডার হয়ে গেছে, এগুলো কিভাবে জিন্দা করা হবে? তিনি বলছেন قال أنى يحيي هذه الله بعد موتها, মৃত্যুবরণ করার পরে কিভাবে জিন্দা করা হবে? এটাও কি সম্ভব? আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে এই কথা যখন বললেন, ফাআমাতাহু, আল্লাহ তাকে বললেন এই উযাইরকে ধরো, মৃত্যুকে বলেন উযাইরকে ধরো, সঙ্গে সঙ্গে উযাইর হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন, 100 বছর পর্যন্ত তাকে এভাবে মৃত্যুবরণ করায় রাখলেন, মৃতের মধ্যে লাশ খুলে ফেলে রাখলেন। সুম্মা বাআসাহু, 100 বছর পরে তাকে আবার জিন্দা করলেন। 1 মিনিটের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, যদি আবার জিন্দা হয় তাহলে ওই মৃত্যুবরণটা যেন ঘুমন্ত হায়াত হয়ে গেল। তাহলে ওই আরেকটা ভাই ওই দিনে মারা গিয়েছিল আর জিন্দা হয় নাই, আর একে সেই দিনে মারা গিয়েছিল 100 বছর পরে। তাকে বোঝানোর জন্য কেমনে মৃত্যুর পর আবার জিন্দা করা হয়, তাকে আবার জিন্দা করা হলো। এই যে আবার হায়াত পেল কিছুক্ষণের জন্য, ওর বয়স 100 বছর বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, 100 বছর বয়স বেড়ে গেছে। কোরআন বলছে قال كم لبثت, ঘুম থেকে আল্লাহ পাক উযা আলাইহিস সালামকে তুললেন। সূরা বাকারার 259 নম্বরে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করে উযাইরকে প্রশ্ন করলেন, কাম লাবিস্তা, কত বছর কতক্ষণ ঘুমাইছো বলো, কতক্ষণ ঘুমাইছো? আল্লাহ উযা আলাইহিস সালামকে ডাইরেক্ট প্রশ্ন করছেন, কত বছর এখানে ছিলা, ঘুমাইছো? قال, উযাইর বললেন, বিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, এটা কি বলা লাগে আল্লাহ? হয়তো একদিন হবে, নয়তো একদিনের চাইতে কিছু অংশ কম হবে, এই চাইতে বেশ কম হবে না, একদিন বা আধা দিন হবে। কোরআন বলছে, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আল্লাহ কেন বলছেন, কাহিনী কেন বলছেন আল্লাহ? আল্লাহ এই জন্য বলছেন, অনেকে মরছো, মরিয়া পচিয়া গলিয়া মাটির সাথে যাবে মিশিয়া, জবাব সওয়াল জবাব, কবর হাসর পুলসিরাত জান্নাত জাহান্নাম, তোমাদের কি ঝাপসা লাগে? এগুলো কি বিশ্বাস করতে কষ্ট হয়? আমি ইতিপূর্বে জীবন্ত ঘটনা প্রমাণ করে দেখিয়েছি, এদেরকে যেমন জিন্দা করেছি তোমাদের জিন্দা করব, যথাযথ হিসাব নিকাশ দিয়ে তারপর কদম লাগতে পারবে, এই ক্ষমতা আল্লাহর আছে। যদি বলেন সুবহানাল্লাহ। সন্দেহ করে অনেকেই, আসলেই কি মরার পরে আবার কবরে জিন্দা করা কি হবেই? এটা কাফেরের প্রশ্ন ছিল, অমুসলিমদের প্রশ্ন ছিল, এখনো আছে। আমার কি আসলে জিন্দা করা সম্ভব কিনা? শুধু মোল্লা মুন্সিরা ওয়াজ করেই গেছে, কোন কবরের মানুষ তো জীবিত হয়ে আমাদের বলে নাই, বাইরে আমরা সুখে আছি কষ্টে আছি, আমাদের জন্য কিছু পাঠাও। আত্মীয় স্বজন তো খল্লা তুলে একবারও বলে নাই, শুধু কাগজে শুনেছি। আসলে কি জিন্দা করা হবে কি না অনেকেই সন্দেহের মধ্যে আছে, এজন্য যেমন তেমন জীবন চালায়, সওয়াব গুনাহ হালাল হারাম পরোয়া করে না, বৈধ অবৈধ পরোয়া করে না, যেমন খুশি তেমন জীবন চালায়, বলে মরলে মরবো, বাঁচলে বাঁচবো। আসলেই কি পরবর্তীতে আল্লাহকে আবার আসলেই জিন্দা কিরকম করতে পারেন? 100, 200, 500 বছর পরে আসলে কি করা হবে? এটা জীবন্ত কাহিনীর মাধ্যমে জীবন্ত ঘটনা ঘটিয়ে কিয়ামত পর্যন্ত মানুষকে বোঝাতে চাচ্ছেন, আল্লাহ চাইলে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস 100 করো। এই আয়াত আমি বলছি সূরাতুল বাকারা
কোরআনুল কারীমের প্রথম সূরা, সর্ববৃহত্তম সূরা, 286 আয়াত সম্বলিত একটি সূরা আছে। এটাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলা হয়। এটা 3 পারা প্লাস, একটা সূরা 3 পারার চাইতে বেশি। এই সূরায় 286 আয়াত আছে। এই কাহিনীটা জীবন্ত মৃতকে জিন্দা করার কাহিনী। আল্লাহ বলছেন 259 নম্বর আয়াতে, আপনারা গিয়ে দেখতে পারেন, আলোচনা রেকর্ড হয়, লাইভ হয়। আপনারা এটা জীবন্ত কোরআনে আছে কিনা এটা দেখবেন। দেখার পরে ঈমানটাকে আরো বেশি মজবুত করবেন। মরিতে হবে, আবারও জিন্দা করা হবে, কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়, এবং তিনি বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ যদি বলেন কই বছর কতক্ষণ ঘুমিয়েছিলা এই জায়গায়, ওজা আলাইহিস সালাম বলছেন একদিন অথবা আধা দিন হবে। কলা, আল্লাহ জবাবে বললেন, ওজাইর রে, কোথায় তোমার মন্তব্য আর কোথায় বাস্তবতা? আল্লাহ বলছেন ক্বালা কাম, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম। একদিন আধা দিন নয়, আমি আল্লাহ নিজে বলছি এই জায়গায় তুমি 100 বছর ঘুমিয়েছিলে। বলেন সুবহানাল্লাহ। মিআতা আম, আম মানে বছর, মিয়া মানে 100, মিয়া মানে 100, আম মানে বছর, মিআতা আম মানে 100 বছর। আল্লাহ পাক বললেন 100 বছর। উযা আলাইহিস সালামের মনে সন্দেহ লাগতে পারে। আল্লাহ 2টা নমুনা তার পাশে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষকে বোঝাবার জন্য। আল্লাহর প্রমাণের কোনো প্রয়োজন ছিল না। তারপরে লিয়াত মাইন্না কালবি, অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ জ্বলন্ত 2টি নমুনা হযরতে উযাইরকে দেখিয়ে বললেন, তুমি দেখো, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযাইর রে, দেখো আমি তোমার 2 পাশে তুমি যে খাবার নিয়ে এখানে এসেছিলা, সে 100 বছর আগের খাবারের দিকে তাকিয়ে দেখো, এখনো টাটকা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে খাবার সাথে ছিল এখনো নষ্ট হয় নাই, বরাবর আছে, উষ্ণতা সহ, বাসি হয় নাই, ঠান্ডা হয় নাই, দুর্গন্ধ হয় নাই। ইলা তুআমিক, একদিকে তোমার খাবারের দিকে দেখো, লাম ইয়াতাসান্না, যে খাবার এখনো আগের মতো টাটকা রয়েছে। দেখো উযা আলাইহিস সালাম দেখেই তো, আমি এজন্য তো বলছি আল্লাহ আধা দিন হবে, হয়তো একদিন হবে, এই জন্য খাবার তো বরাবর আছে। 100 বছর যে হলো তুমি বলছো, তো খাবার তো এতদিনের 13টা বাজার কথা। আল্লাহ বলেছেন একদিকে তাকালে তোমাকে দেখালাম খাবার বরাবর রয়ে গেছে। ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি যে গাদার পৃষ্ঠে সওয়ার হয়ে এই জনপদে এসেছিলা, সেই গাদাটার দিকে একটু নজর করে দেখো। ইলা হিমারিক, হিমার মানে গাদা, এটা আরবি যারা জানে তারা বুঝে। হিমার মানে কি? গাদা। ওয়ানজুর ইলা হিমারিকা, তোমার গাদার দিকে দেখো। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহামা। গাদা মরিয়া পাউডার হইয়া মাটির সাথে এই তোমার সামনে আমি সারা দুনিয়ার মানুষকে নিদর্শন দেওয়ার জন্য এই পাউডার হয়ে যাওয়া, অস্তিত্ব মাটির সাথে 100 বছরে মিশে যাওয়া গাদাটাকে আমি আবারও দেখো কিভাবে খুন বলার সাথে সাথে তোমার সামনে আবার জীবিত গাদা হয়ে তোমার সওয়ারির জন্য রেডি হয়ে যায়। আমি তোমাকে এখনই দেখাবো। যদি বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে গাদার চতুর্দিকে মাংস চলে আসলো, হাড্ডি চলে আসলো, এবং সেই গাদা নাকসুহা লাহমা, একেবারে গোশত পরিপূর্ণ হয়ে সুস্থ সবল একটি গাদা তার সামনে হাজির হয়ে গেল। উযা আলাইহিস সালামকে দেখালেন। তার মনে যে সামান্যতম প্রশ্ন এসেছিল, মরিয়া পচিয়া পাউডার হয়ে অস্তিত্বহীন বিলীন হয়ে যাওয়ার পরে কিভাবে জিন্দা করা হবে, এ তোমাকে দেখালাম। ফালাম্মা তাবায়্যানা লাহু, উভয় বিষয় যখন উযাইর আলাইহিস সালামের কাছে পরিষ্কার হয়ে গেল,
তখন তিনি বলে উঠলেন, আল্লাহু আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবচেয়ে বেশি জানতা, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সর্ববিষয়ে ক্ষমতাবান। আমি আবারও স্বীকার করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কৃষ্ণার প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে বলছেন, এই খ্রিস্টান তোমার 2 নম্বর প্রশ্ন কি ছিল? 2 নম্বর প্রশ্ন ছিল, কোনো একটা ঘরের কথা বলো যে ঘরে দরজা নাই, জানালা নাই, অক্সিজেন নাই, কিন্তু মানুষটা বেঁচে থাকে, মরে না, বড় হয়, সেখানেই বড় হয়। এই জগৎটার নাম হলো মায়ের পেটের জগৎ, যেখানে অক্সিজেন নাই, আলো বাতাস নাই, দরজা নাই, জানালা নাই। একটা বক্সের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত মানুষকে আল্লাহ মায়ের পেটের ভিতরে লালন পালন করেন বছরের কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো মায়ের পেটের জগৎ, যেখানে খাবার পৌঁছানোর মানুষের কোনো ক্ষমতা নাই, ছিদ্র নাই, দরজা নাই, জানালা নাই, বাইরের থেকে ডাইরেক্ট খাবার খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন ছাড়া, খাবার পৌঁছানো ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে রিজিকের ব্যবস্থা যিনি করতে পারেন, দুনিয়াতে আসার পরেও কোনো ব্যবস্থা, কোনো ওসিলা ছাড়া আল্লাহ যদি চান কোন মানুষকে রিজিকের ব্যবস্থা করতে পারেন। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান অবাক হয়ে যাচ্ছে, এই প্রশ্নের জবাবটা আমি পর্যন্ত খুঁজে পাই নাই। সত্যি তো, এই জগতে কোনো অক্সিজেন নাই, কিছুই নাই, তারপরে মানুষ বেঁচে থাকে। মায়ের পেটের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেছেন, কিভাবে আছে, কিভাবে বড় হয়। ফিল আরহাম কোরআনের ভাষায় যেটা আছে, বিবাহের সময় যে আয়াত পড়া হয় সে আয়াতের মধ্যে এই আরহামের কথা আছে, মায়ের পেটের জরায়ুর কথা আছে। 3 নম্বর প্রশ্ন ছিল, কোন পথ, যেই পথে শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় আলো পড়বে না। এটা কোন জায়গা? একবার শুধু সূর্যের তাপ পড়েছে, কিয়ামত পর্যন্ত জীবনে আর সেই জায়গায় সূর্যের আলো যারা পরিমাণ পড়বে না, শুধু একবার পড়েছে। সেই জায়গাটা কোনটা আল্লাহ পাক শিক্ষা দিলেন। বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের ঈমান আনার বাহিনী যখন নির্যাতিত হয়ে মিশর ছেড়ে যখন পালাচ্ছিলেন, যখন সাগরের কাছাকাছি আসলো, ফেরাউন মনে করলো যে সাগর ওই পারে গিয়ে আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদেরকে এখানেই মেরে ফেলা উচিত। পিছনে বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করল। ধাওয়া করার পরে যখনই সাগরের সামনে চলে আসলো, মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলছে, আল্লাহর উপর ঈমান এনেছি, আপনার কথা বিশ্বাস করেছি। 2 দিকে উঁচা পাহাড়, আর একদিকে শত্রুদের গর্জনার তর্জন শোনা যায়, সামনে সাগর। এখন আমাদের সামনে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, পাহাড়ে উঠতে পারবো না, পিছনের সব শত্রু মুখোমুখি হয়ে মারা যাব। আর সাগর সামনে বিশাল ঢেউ, তরঙ্গমালা, সাগর কোনোদিন আমরা পার হতে পারবো না। সুতরাং তারা চিন্তা করলো, আমরা তো এই যাত্রায় বুঝি আর বাঁচবো না। কোরআনুল কারীম বলছে, ফালাম্মা তারাল জামাআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন 2 দল পরস্পর যখন পাশাপাশি সামনাসামনি হলো, শত্রু যখন কাছাকাছি হলো, মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। আমরা তো যেই জীবন বাঁচানোর জন্যে এই জায়গা দেশ ছেড়ে হিজরত করছে, আমরা তো ধরা খেয়ে গেলাম। এখন কি হবে? মূসা আলাইহিস সালাম বলেছেন, কি হবে বলো না। قال كلا إن معي ربي سيهدين। আমরা একা না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্মুখী বিপদের ভিতরে আল্লাহ আমাদের মুক্তির রাস্তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস মূসা আলাইহিস সালামের 100। আল্লাহ খুশি হয়ে গেলেন। মূসার এই চতুর্মুখী উভয় সংগঠনের ভিতরে 2 দিকে পাহাড়,
একদিকে হাজার হাজার শত্রু, সামনে সাগর, দেখলে এর আগে মৃত্যু ছাড়া কোনো পথ নাই। এ কঠিন বিপদে তুমি যে আমার উপর তাওয়াক্কুল করেছো, এজন্য আমি খুশি হয়ে গেলাম। তোমার হাতের লাঠিটা একটু বের করে নাও। ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ পাক বলছেন, তোমার হাতে লাঠি দিয়া সাগরের উপর শুধু একটা বাড়ি মারো। কয়টা? একটা আঘাত করবে তোমার হাতের লাঠি দিয়া, একবার আঘাত করার সঙ্গে সঙ্গে আপনারা জানেন মুহররমের আলোচনায় যেই কারণে আমরা রোজা রাখি, আশুরার রোজার মেইন ইতিহাস প্রেক্ষাপট হলো এই ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন থেকে, তার জালেমদের থেকে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই দিন রক্ষা করেছেন। এজন্য শুকরিয়া তান বনি ইসরাইল ইহুদিরা রোজা রাখে, আর আমরাও মূসা আলাইহিস সালামের অনুসারী, এজন্য আমরাও শুকরিয়া তান রোজা রাখি। তারা একটা রাখে, মিলা যায়, এজন্য আমরা দুইটা তিনটা রোজা রাখি। এই ঘটনাকে আল্লাহ পাক জীবন্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এইটা সঙ্গে সঙ্গে তারা ছিলেন 12টা লাইনে বিভক্ত। যতটা লাইন ছিল ততটা রাস্তা সাগরের উপর হয়ে গেল। সকালবেলায় সময়টা সূর্য যখন উদয় হচ্ছিল, সারা রাত অন্ধকারে জীবন বাজি রেখে সফর করে যখন দিনের আলো, সূর্যের আলো উঠল, বিপদ কাছাকাছি, সূর্যের প্রকাশ পড়ছে, সাগরের উপরে রাস্তা হয়ে গেল 12টি। রাস্তা পার হয়ে রাস্তার উপর দিয়ে তারা চলে গেল। ওয়াল জামনা সুম্মাল আখারিন, আল্লাহ পাক বলছেন আমি আরেক দলকে সেই রাস্তার উপর তুললাম। ওয়ান জাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে আমি রক্ষা করে দিলাম। সুম্মা আগরাকনাল আখিরিন, এবং আখিরিন যারা পরবর্তীতে আমার দুশমন, আমার নবীর দুশমন, তারা যখনই সেই আমার সামান্য সময়ের জন্য করে দেওয়া রাস্তায় উঠল, তাদেরকে আমি ডুবিয়ে দিলাম। ওয়ামান ইন্না ফি যালিকা লাআয়াহ, আল্লাহ বলছেন এই ঘটনা খামাখা করি নাই, এখানে কিয়ামত পর্যন্ত মানুষের শিক্ষার নিদর্শন বিষয় রয়েছে। অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝালেন কিয়ামত পর্যন্ত আমার ইমানদাররা যখন বিপদে পড়বে, মুক্তির রাস্তা থাকবে না, সেখানেও আল্লাহ পাক যদি রাজি থাকেন তার উপরে একটা বিস্ময়করভাবে, কুদরতিভাবে মুক্তির রাস্তা আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে, তিনি কে? সেই ঈমান আল্লাহ পাক তৈরি করে দিতে চান। তখন এই রাস্তা যখন শত্রু যখন মাঝামাঝি, রাস্তাটার হুকুম করে দিলেন আবার সাগর হয়ে যাও। রাস্তা আবার পানি হয়ে গেল। ওই যে পার হওয়ার সময় সামান্যতম রাস্তার উপরে সূর্যের আলো পড়েছে, সাথে সাথে ম্লান হয়েছে, রাস্তাও নাই। সূর্য কিয়ামত পর্যন্ত আলো পড়বে কিভাবে? রাস্তা তো বিলীন হয়ে গেছে। ওই রাস্তাটার উপরে, বিশাল জায়গার উপরে একটি বারের জন্য সূর্যের আলো পড়েছিল। কিয়ামত পর্যন্ত রাস্তাও নাই, সূর্যের আলোও নাই। এটা হচ্ছে সাগর উপর দিয়ে রাস্তা। বলেন সুবহানাল্লাহ। যেখানে শুধু একবার সূর্যের আলো পড়েছিল, এটা সাগরের মাঝখান দিয়ে রাস্তা। খ্রিস্টান বলছে কি সুন্দর কথা, কিভাবে এত কঠিন প্রশ্নগুলোর জবাব দিয়ে দাও। তিনি অবাক হয়ে গেলেন, আর কালিমায়ের তাজিবা পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আরেকটা প্রশ্ন বাকি আছে ভাতিজা, এটা মনে হয় পারবে না, এটা কঠিন। এইটা কেমন প্রশ্ন? এক, আমরা তো শুনেছি মরা কবর, কিন্তু এই কবরটা জীবন্ত, এই কবর আবার চলমান খবর, এই কবরটা আবার চলাফেরা করতে পারে, মুর্দাকে নিয়ে সফর বেড়াতে পারে। বিস্ময় করে কবর, সেই কবরটা কি এবং সেই কবরের মুর্দাটাকে, যে কবরে যাওয়ার পরে ওখানে কিছুদিন কবরে থাকার পরে আবার কবর থেকে বের হয়ে গেছে। শুধু বের হয়ে যায় নাই, বের হওয়ার পরে দুনিয়াতে আবারও জীবন যাপন করেছে, বিয়ে শাদী করেছে, দুনিয়াতে আবার সময় পার করে তারপর আবার মৃত্যুবরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ।
এই লোকটাকে। কোরআনুল কারীম বলেছে এই কবরটা হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের কবর। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সম্প্রদায়ের উপরে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু ঈমানের কথা শুনে নাই। নূহ আলাইহিস সালামের অসভ্য জাতির মতো ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, নির্যাতিত বানিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, বলছে আল্লাহ এদের উপর তো আর কালিমার দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ বলছেন তাহলে তাদেরকে আযাবের হুঁশিয়ারি দাও, অতি শীঘ্রই আযাব আসবে বলে দাও। নূহ আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালাম বলে দিলেন আমার জাতিরা কালিমা পড়ে এখনো সময় আছে, মুসলমান হয়ে যাও, অতি শীঘ্রই আযাব আসবে, সে আযাব থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। সম্প্রদায় বলছে ঠাট্টা করো, মস্কারি করো, আযাব আসবে মানে বহুদিন থেকে আযাবের ভয় দেখিয়ে দিকে আমাদেরকে নরম রাখার চেষ্টা করো, তোমার সেই স্রষ্টার আযাব কখন আসবে আমরা বিশ্বাস করি না। অতএব আবুল তাবুল কথা বলে কোনো লাভ নাই, ঈমানের কালিমার দাওয়াত দিয়ে তুমি মায়ের খাচ্ছ, মায়ের খেতে থাকবে। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন সত্যি আযাব আসবে। তখন তাদের উপর রাগান্বিত হয়ে আল্লাহর থেকে অনুমতি জিজ্ঞেস না নিয়ে সেই জনপদ থেকে সাগরের উপর দিয়ে তিনি নৌকায় উঠে অন্য দেশে চলে যাচ্ছেন, হিজরত করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ থেকে প্রশ্ন করে নাই। আল্লাহ থেকে প্রশ্ন এজাজত অনুমতি নেয় নাই, নৌকায় উঠেছে। আপনারা জানেন নৌকায় ওঠার পরে সাগরের মাঝখানে যখন গেল, সাথে সাথে আল্লাহর হুকুমে 10 নম্বর সিগন্যাল শুরু হয়ে গেল। গত এক সপ্তাহের মতো মুষলধারে বৃষ্টি, বাতাস, ঘূর্ণিঝড়, হাওয়া, সাগরের সামনে বিশাল ঢেউ। নাবিক বলে দিলেন আমি আর বাঁচাতে পারবো না, নিশ্চয়ই মহাবিপদ সঙ্গে চলছে, ডুবে মরা ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা তওবা তিল্লা পড়েন, কালিমায়ে তাইবা পড়ে রেডি হয়ে যান, মৃত্যুর জন্য বাঁচার কোনো উপায় নেই, যেভাবে অবস্থা আবহাওয়া। তখন ভিতর থেকে কিছু বুদ্ধিজীবী মানুষ তারা বলছে এমন তো হওয়ার কথা নয়, আমরা তো আবহাওয়া বার্তা শুনেই এসেছি, আমরা তো খবর দেখেছি, আকাশের সে আবহাওয়া আমরা পরীক্ষা নিরীক্ষা করেই তো সাগরে উঠেছি, কোনো ইঙ্গিত ছিল না, হঠাৎ করে আওয়াজ কেনই, বিপদ সংকেত কেন? নিশ্চয় মালিকের অনুমতি না নিয়ে কোনো গোলাম এদেশ থেকে পার হয়ে অন্য দেশ যাচ্ছে, মালিক সেই গোলামের উপর অসন্তুষ্ট, এজন্য মালিকের রাগান্বিত হওয়ার কারণে পুরো নৌকাটা এখন ঝুঁকির মুখে। কে আছো যে নাকি মালিকের অনুমতি না নিয়ে আমাদের নৌকায় উঠেছ? এখন কেউ তো স্বীকার করে না, কিন্তু ইউনূস আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তিনি বুঝতে পারলেন ঠিকই তো, আমি তো আমার মালিককে জিজ্ঞেস করি নাই, আমি নিজের থেকে চলে যাচ্ছি, তো মানে একজন মানুষের জন্য সবাই ডুবে যাবে তা তো হতে পারে না। নবীরা রাসূলুল্লাহ দয়াবান, ওরা দয়ালু, ওরা মানবিক, ওরা হচ্ছে আমার একজনের জন্য পুরা জাহাজের মানুষ ডুবে যাবে এটা হতে পারে না। তিনি বলছেন ভাই আমি আল্লাহর অনুমতি ছাড়া সাগর দিয়ে পার হয়ে যাচ্ছিলাম, আমার কারণে আজ আপনাদের সকলের বিপদ, আমাকে আপনারা নৌকা থেকে ফেলে দেন। সবাই দেখে চেহারায় নুরানি, দাড়ি, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি, চেহারার মধ্যে নুরানির ঝলক, এমন সুন্দর মানুষ কখনো নাফরমান পাপী হতে পারে না, আমরা আপনাকে ফেলতে পারবো না, বিশ্বাস করি না আমরা। তখন তারা বলছে বিশ্বাস যখন করেন না তাহলে আপনারা কয়েকজনের নাম সহ আমার নাম দিয়ে লটারি দেন, আপনারা নিশ্চিত হন। লটারি দেওয়া হলো অনেকের নাম দিয়ে, সেখান থেকে লটারির ভিতরে চলে আসলো হযরত ইউনূস আলাইহিস সালামের নাম। যখন সেখানে নেতৃত্ব দিচ্ছে তারা বলছে না ভুল হয়েছে, উল্টাপাল্টা হয়েছে, এটা মানি না আমরা, আবার লটারি টানো। আবার টানা হলো, দ্বিতীয়বার ইউনূস আলাইহিস সালামের নাম উঠল, না এটা হবে না, আবার তোলা হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠল, সবাই কম্পার হয়ে গেল, ইউনূস পয়গম্বরও কম্পার হয়ে গেল। তাকে বলছে, তিনি বলছে আমাকে তোমরা এই গভীর রাতে সাগরে ফেলে দাও। তারা বলছে আমরা পারবো না। ইউনূস আলাইহিস সালাম বলছে তোমরা পারবে না, আসলে ঠিক আছে আমাকেই লাভ দিতে হবে। তিনি নিজেই আল্লাহু আকবার বলে জাপ দিলেন, নিজে মৃত্যুর কুলে ঠেলে দিলেন, বিপদে যা হওয়ার হবে, আমার জন্য এতগুলো মানুষ মরতে পারে না। এটা কোরআনের কথা। কিসের কথা? কোরআনে আছে, সূরা ইউনূস, সূরাও আছে একটা।
আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, ইউনুস আলাইহিস সালাম আমার রাসূলদের মধ্যে একজন। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি নিজে সম্পদের কাছ থেকে বিদায় নিয়ে বোঝাই জাহাজের দিকে চলে গেলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদখাদিন, অতঃপর তিনি লটারিতে অংশগ্রহণ করলেন এবং লটারিতে মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হয়ে গেল। কোরআন বলছে ফাআলতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, সাগর থেকে তিনি ঝাঁপ দিলেন, বড় সাইজের একটা মাছ তাকে খেয়ে ফেললো। অনেকে বলছে তিমি মাছ, কোরআনে এখানে তিমি মাছের কথা নাই, আছে ওয়া হুয়া মুলিম, অর্থাৎ হুদ শব্দটা এসেছে। হুদ শব্দের অর্থ হলো বড় সাইজের একটা মাছ, বড় সাইজের একটা মাছ, এটা কোরআনে আছে। তো আমরা অনেকেই ধরে নিয়েছে তিমি মাছের চাইতে বড় সাইজের তো মাছ নাই, হয়তো বোধহয় সেটা তিমি মাছ হবে। এটা আমরা হাদিসেও তিমি মাছের কথা উল্লেখ নাই, এটা বলা হচ্ছে, এটা অনুমান করে বলেছে। কোরআনে আছে একটা বড় সাইজের মাছ, সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালামকে খেয়ে ফেললেন। এবং এটাও মুফাসসিরিন কিরাম লিখেছেন এর চাইতে আরো বড় সাইজের মাছ, সেই মাছটাকে খাবার হিসেবে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার, কি গভীর বিপদ চিন্তা করেন। বড় সাইজের মাছ খেলো এবং সেই মাছকে আরো বড় সাইজের মাছ, যেমন পুঁটি মাছ, চাই মাছ, এগুলাকে শৈল মাছ খেয়ে ফেলে, পাঙ্গাস মাছ, ছোট ছোট পুকুরে মাছকে খেয়ে ফেলে। ইউনুস আলাইহিস সালামকে খাওয়া সেই মাছকে আরো বড় সাইজের মাছ খেয়ে ফেলেছে। গভীর অন্ধকার, সাগরের অন্ধকার, মাছের পেটের অন্ধকারে ইউনুস আলাইহিস সালাম সেখানে প্রবেশ করলেন, চিৎকার মারলেন, ফানাদা ফিজ যুলুমাত। ইউনুস আলাইহিস সালাম গভীর অন্ধকারের ভিতরে চিৎকার মারলেন, চিৎকারের শব্দটা ছিল লা, সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটার নাম হলো দোয়ায়ে কি ইউনুস। এই দোয়া পড়ে কিয়ামত পর্যন্ত যারা বিপদে পড়ে এই দোয়াটা পড়ে ইউনুস আলাইহিস সালামের কঠিন বিপদের কথা স্মরণ করে আমার কাছে সাহায্য চাইবে, আমি এই আয়াতের উসিলায় তাকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি আওয়াজ দিলেন, সাগর এই আয়াত যখন পড়লেন তিনি প্রথমে চিন্তা করলেন আমি তো মাছের পেটে মনে হয় কঙ্কাল, মাছের জগৎ দেখা যায়, তাহলে আমি তো শেষ। পরীক্ষা করে আমি কি বেঁচে আছি না মারা গেছি, ও না আমি তো শেষ। তিনি হাতে চিমটি দিয়ে দেখলেন, দেখেন ব্যথা পাই কিনা, কানে টান দিয়ে দেখলেন আমি কি জীবিত নাকি মৃত, কিনা আমি চিমটি দিলে আঘাত পাচ্ছি কেন, আমি ঠিক আছি, আমি কি সুস্থ নাকি অসুস্থ, না মারা নাকি জিন্দা। তিনি পরীক্ষা করে দেখলেন তিনি এখনো সুস্থ, মায়ের মাছের পেটে জীবিত রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা জীবিত থাকার কনফার্ম হওয়ার পরে ফানাদা ফিজ যুলুমাত, মরে গেলে চিল্লে লাভ আছে না। তিনি যদি মনে করতেন আমি মরে গেছি, তাহলে তিনি শুয়ে থাকতেন কবরের মধ্যে, কেউ চিল্লি। তিনি বুঝতে পারলেন জীবিত আছেন, জীবিত থাকার কনফার্ম হওয়ার পরে তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সাগরের মাছকে আল্লাহ পাক নোটিশ করলেন, নোটিশ করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমের আগুনকে যেমন নোটিশ করেছিলাম সেইভাবে তুমি মাছকে নোটিশ করলাম। আমার ইউনুস পয়গম্বর তোমার কাছে খাবার হিসাবে যায় নাই, আমি মেহমান হিসাবে তোমার কাছে পাঠিয়েছি। আমার ইউনুস আলাইহিস সালামকে খাওয়া দূরের কথা, তুমি আমার ইউনুস আলাইহিস সালামকে সর্বোচ্চ আরামদায়ক ব্যবস্থা করে দাও, মেহমানদারি করো, সাগরের বিভিন্ন জায়গায় সফর করাও, জার্নি বাই বুট, জার্নি বাই ফিশ করাও, মাছের মাধ্যমে ভ্রমণ করাও। তুমি যতদিন আমি বলি ততদিন রাখো। এই কবর, এটা মাছের পেট, দরজা নাই, জানালা নাই, যেন একটা কবর, সেই কবরটা জীবিত। ওই যে খ্রিস্টান প্রশ্ন করেছিল এ কোন কবর, যেই কবর একটা লোক গিয়েছিল সেই কবরকে নিয়ে, সেই মুর্দাকে নিয়ে সফর করেছিল। কবরটা ছিল মাছ আর কবরের লোকটা ছিল আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কেউ বলেন 3 দিন, কোন মুফাসসির বলেন 7 দিন,
কোন মুহাদ্দিস বলেন 40 দিন মাছের পেটে ছিল। কোরআন সরাসরি বলছে, আমি সময় নেই বলে সেদিকে আর যাচ্ছি না, কোরআন সরাসরি বলছে এই 2 দিন থাকার পরে তিনি আবার সাগরের পাড়ে গিয়ে উগলে দেওয়া হলো, তাকে সুস্থ করা হলো, তিনি আবার জীবনযাপন করলেন। সম্প্রদায়ের লোকেরা ওদিক থেকে তার বলার সময় নেই, আযাব আসে নাই, কালো মেঘের ছোঁয়া দেখে মানুষ ঘর বাড়ি ছেড়ে মাঠে ময়দানে সে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেলেন, আল্লাহ আমরা ঈমান এনেছি তোমার উপরে, তোমার ইউনুস পয়গম্বরের উপরে। আল্লাহ আযাব তো যেভাবে আকাশ কালো হয়ে গেছে, এই যাত্রায় তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, আমরা আর নাফরমানি করব না, আমরা ঈমান আনলাম। তারা ঈমান আনলো, ইউনুস ইসলামকে খুঁজতে খুঁজতে সাগরের পাড়ে পেরো, এভাবে তারা নিয়ে আসলো বাড়িতে। পরবর্তী নতুন জীবনযাপন শুরু হলো। এই প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের অনেক শিক্ষা আছে, সেগুলো আজ আর বলার সময় নেই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপর আরো বেশি ঈমান এনে আখিরাতমুখী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মসজিদের সম্মানিত সহকারী ইমাম হাফিজ মাওলানা মুক্তার সাহেব আগামী রোববারে আল্লাহর ঘর জিয়ারাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারাতের উদ্দেশ্যে রওনা দিবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে তিনি দোয়া চান, আমরা দোয়া করি সহি সালামতে আল্লাহর ঘরের জিয়ারাত এবং সোনার মদিনার সোনার শহরটাকে নিরাপদে সুস্থ শরীরে যেন সবর করে আসতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা ওনার কাছে দোয়া চাইব, আমাদের সালামটা দয়াল নবীজির কাছে পৌঁছাই দেবেন এবং বলে আসবেন আমরা যেন পরবর্তীতে আপনার পরে রসুলের রওজায় গিয়ে সালাম দিয়ে আসতে পারি। এই আবদার, এই মোনাজাতটা আপনারা আমাদের সবার জন্য মুক্তার দোয়া করবেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে।